এক, রেটিং এক। দেখেন আমাদের ক্ষমতা, আমরা আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই। আইএমডিবি রিপোর্ট কি? এটা ইন্টারনেট মুভি ডেটাবেস, তাই তো? আপনি একটা সিনেমা দেখবেন, একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দিবেন সেখানে। তো সেখানে একজন রেটিং দেখ, 15 জন রেটিং দেখ বা 50 জন রেটিং দেখ, সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্টেন্ট। সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগি গট 9 আউট অফ 10। তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে 2 ঘন্টা পরেই বলা হচ্ছে যে 2 ঘন্টায় আমি দেখতে পেলাম যে, আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে 9 যারা দিয়েছে রেটিং, এরকম অনেক দেখলাম যে রেটিং 1 অনেকগুলো। তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং 1 পড়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওরড অ্যাটিটিউড করার জন্য বলবো। ওরাই বলছে যে দেখেন আমাদের ক্ষমতা, আমরা আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2 ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন? দেখে তারপর আপনার ভালো লাগেনি, তারপর আপনি 1 রেটিং দিয়েছেন ডেফিনেটলি। তো 2 ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেন। আই এম শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটেটিভ একটা রেটিং। আমার মনে হয় যারা আইএমডিবির কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে 9 আউট অফ 9 আউট অফ 8.5 আউট অফ 10, হঠাৎ করে একদিন 2 ঘন্টার মধ্যে 1 রেটিং 1। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই। দেখেন আমার একটা কথা কি, আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে। এই ফ্যাক্টটা আমি দেখলাম, আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। আমি যখন দেখলাম যে আমার ছবি হাইয়েস্টে আছে আইএমডিবি রেটিং এ, তখন আমি শেয়ার করতেই পারি। তো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই। দেখেন আমার পয়েন্টটা হচ্ছে, আফরান নিশোর সুড়ঙ্গ যখন রিলিজ করেছি এখনো আমি দেখেছি। তো আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন। সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুড়ি পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। সো আমার কথা হচ্ছে, সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক, শাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কারো কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকেই বিব্রত করতে পারে। তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি।